Good evening students, welcome to my channel English with Sushant sir। আজকের ক্লাসটা মূলত আমার বিগিনার্সদের জন্য, যাদেরকে আমি বেসিক ইংলিশ গ্রামারের পার্টটা পড়াই এবং যারা আমার কাছে কম্পিটিটিভ ইংলিশ পড়ে অফলাইন বা অনলাইনে, তারাও কিন্তু ক্লাসটা সমান গুরুত্ব দিয়ে ফলো করবে এবং অবশ্যই নোট ডাউন করবে। তো টপিকটা দেখো, টপিকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। কি বলেছে প্রথমে ডেফিনিশনটা দেখো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সগুলিতে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে বা লুকোনো থাকে, তাই সেন্টেন্সের প্রথমেই V1 বসে। আর আদেশ না হয়ে যদি আমার বাক্যটা বা সেন্টেন্সটা অনুরোধ হয়, তাহলে প্রথমে আমি প্লিজ কথাটি বসিয়ে দেব বা বসাতে হয়। যাই হোক, নেগেটিভ ফর্মে প্রথমে ডু নট বসাতে হবে। আর কি বলেছে এবার এক্সাম্পল তিনটে দেখো, রেসপেক্ট ইওর পেরেন্টস, ওবে ইওর টিচার্স, প্লিজ শাট দ্য উইন্ডো। এবার নেগেটিভের এক্সাম্পলটা দেখো, দেখো প্লে কিন্তু V1, তার আগে ডু নট বসিয়ে দিয়েছে। ডু নট প্লে উইথ ফায়ার, কখনোই ডাজ নট দিয়ে শুরু হবে না, কারণ এখানে সাবজেক্টটা কিন্তু ইউ উজ্জ্ব থাকে। তাহলে ইউটা কিন্তু কখনোই থার্ড পারসন তো নয়, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়। তাহলে এই জন্য আমার এই ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই ডাজ নট দিয়ে শুরু হয় না, ডু নট দিয়ে শুরু হয়। আর কি বলেছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে ইউ বসালে সেটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটাই উপায়, সেন্টেন্সের শুরুতে V1 থাকবে যদি হ্যাঁবাচক হয়, আর যদি নাবাচক হয় তাহলে সেন্টেন্সের শুরুতে ডু নট থাকবে, তারপরে V1, তারপরে কমপ্লিমেন্ট পার্ট। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পূর্ণ ক্লাসটি, যেটা আমি বাংলায় বোঝালাম। তাই সকলের কাছে লাইকস, শেয়ারস এবং সাবস্ক্রাইবস তো অবশ্যই আশা করতে পারি। তাই ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।